দেবতাদের প্রায়শই পদ্মের উপর দাঁড়িয়ে চিত্রিত করা হয়। পদ্ম বলতে কি বোঝায়? পদ্ম কাদার মধ্যে জন্মায়, কিন্তু তা থেকে অক্ষত থাকে, একেবারে পবিত্র, একেবারে পরিষ্কার। একইভাবে আমাদের জীবনও পদ্মের মতো হওয়া উচিত। পদ্ম পবিত্রতার প্রতীক। পবিত্রতার অর্থ হল অন্যদের স্বভাব এবং সংস্কার থেকে পৃথক এবং অটল থাকা। এমনকি তাদের সাথে বসবাস করার সময়ও পরমহংস যোগানন্দ বলতেন যে যখন মন পারিপার্শ্বিক পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয় তখন আত্মা তার ঐশ্বরিক শক্তি হারায়। অতএব যখন কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করে তখন আমাদের অবিলম্বে একটি ঐশ্বরিক সংকল্প নেওয়া উচিত। ঈশ্বরের শক্তি, ঈশ্বরের প্রেম এবং আমার শুভকামনা আপনার সাথে আছে। যদি মন সামান্য বিরক্ত বোধ করে তাহলে এই একটি লাইন বারবার পুনরাবৃত্তি করুন। মনকে কাঁপতে দেবেন না, মনকে ভুল চিন্তা ভাবতে দেবেন না, অন্ধকারে ঘুরে বেড়াতে দেবেন না। এবং যদি মন এখনও ভুল দিকে বিচ্ছুক হয় তাহলে প্রেমের সাথে এটি ফিরিয়ে আনুন। এটি আবার ঘুরে বেড়াবে এবং আমরা এটি ফিরিয়ে আনব। এই অনুশীলনটি 4 বার করা হলে মন ধীরে ধীরে সঠিক দিকে স্থিতিশীল হয়ে ওঠে। কারণ ভুল চিন্তা যেমন অসীম, তেমনি ভালো চিন্তাও অসীম। আমরা যতটা সুন্দর, যতটা ঐশ্বরিক, যতটা শুভ চিন্তা করতে পারি, কেউ আমাদের সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন আমাদের 10 গুণ বেশি ইতিবাচক চিন্তা ভাবনা করে সাড়া দেওয়া উচিত। কারণ আমাদের কর্ম আমাদের ভাগ্য নির্ধারণ করে এবং তাদের কর্ম তাদের ভাগ্য নির্ধারণ করে। যোগানন্দ বলেছেন যে কখনো অন্যের কর্মের প্রতিফলন হতে হবে না, নিজের আত্মার আলো হও। অতএব তাদের কর্ম পর্যবেক্ষণ করে আমাদের ভাগ্য বিকৃত করা উচিত নয়। সত্যনারায়ণ কথায় বলা হয়েছে যে প্রতিটি আত্মার এমন কর্ম করা উচিত যাতে একজন পুরুষ শ্রীনারায়ণ হয় এবং একজন মহিলা শ্রীলক্ষ্মী হয়। অর্থ স্পষ্ট। আজকের কলিযুগে আমরা যা ভাবি এবং করি তা আমাদের সত্যযুগের দেবত্বের দিকে নিয়ে যাবে। অতএব আমাদের এমন কর্ম করতে হবে যাতে আমরা শ্রীলক্ষ্মী এবং শ্রীনারায়ণ হয়ে উঠি। কিন্তু প্রশ্ন হলো, সত্যযুগের দেবত্বে পৌঁছানোর জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? উত্তর খুবই সহজ। যখন আত্মা ভিক্ষা করার পরিবর্তে দান করতে শুরু করে তখন লক্ষ্মীনারায়ণ হওয়ার পথে যাত্রা শুরু করে। কথা শোনা যথেষ্ট নয়, যখন আমরা এটি জীবনে বাস্তবায়ন করি তখনই প্রকৃত রূপান্তর ঘটে। আমাদের আত্মার ব্যাটারি প্রতিদিন রিচার্জ করার এটাই সঠিক সময়। কয়েক বছর আগে পর্যন্ত ধ্যানকে ঐচ্ছিক বলে মনে করা হতো। কিছু লোক এটি উপভোগ করত বলে এটি অনুশীলন করত। কিন্তু আজকের সময়ে যখন চাপ এবং অস্থিরতা প্রতিটি ঘরে প্রবেশ করেছে তখন ধ্যান এখন আর বিকল্প নয়, বরং একটি প্রয়োজনীয়তা। এটি আর বিলাসিতা নয়, বরং পরিবারের মানসিক এবং মানসিক সুরক্ষার জন্য একটি অপরিহার্য ঢাল। যোগানন্দ বলেন যে ধ্যান হলো এমন একটি বিজ্ঞান যা মনকে ঈশ্বরের শক্তির সাথে পুনরায় সংযুক্ত করে এবং এই সংযোগই আমাদের কলিযুগের অন্ধকার থেকে বের করে সত্যযুগের আলোয় নিয়ে যায়। আজ বিশ্ব যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি, হতাশা, ক্যান্সার, ডায়াবেটিস, সম্পর্ক ভাঙন, চাপ এবং পরিবেশগত ভারসাম্যহীনতা সবই একই জিনিস নির্দেশ করে। আত্মার ব্যাটারি খুব দুর্বল হয়ে পড়েছে। হতাশা সহজে আসে না, মন ধীরে ধীরে খালি হয়ে যায়, শক্তির হ্রাস পায় এবং হঠাৎ করে একজন ব্যক্তি ভেঙে পড়ে। এর কারণ আত্মা সময় মতো নিজেকে রিচার্জ করেনি। অতএব ধ্যানকে আমাদের জীবনযাত্রার একটি স্থায়ী অংশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা এটি অনুশীলন করি তখন কেবল আমরাই নই, বরং আমাদের পুরো পরিবার এর ইতিবাচক কম্পন থেকে উপকৃত হয়। ধ্যানে আমরা কি করি? আমরা আত্মাকে অর্থাৎ মনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করি। আত্মা যখন পরম শক্তি, পরম প্রেম এবং পরম আলোর উৎসের সাথে সংযুক্ত হয় তখন আত্মার ব্যাটারি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে শুরু করে। আমাদের এই পৃথিবীকে স্বর্ণযুগে নিয়ে যেতে হবে, কিন্তু মনে রাখবেন কলিযুগ থেকে স্বর্ণযুগে রূপান্তর কেবল চেতনার রূপান্তরের মাধ্যমে আসে এবং চেতনা তখনই পরিবর্তিত হয় যখন আত্মা সম্পূর্ণরূপে চার্জিত হয়। অতএব আত্মাকে প্রতিদিন সেই পরম শক্তিঘর পরমাত্মার সাথে সংযুক্ত করা অনিবার্য। আপনি কি নিজেকে চার্জ করতে প্রস্তুত? এটি একটি সাধারণ আধ্যাত্মিক বিজ্ঞান। আমরা যা চিন্তা করি তার সাথে আমরা সংযোগ স্থাপন করি এবং আমরা যা সংযুক্ত করি তার কম্পন সরাসরি আমাদের মনের অবস্থাকে প্রভাবিত করে। এই কারণেই শিশুকাল থেকেই আমাদের বলা হয়েছে যে ঈশ্বরকে স্মরণ করো, কারণ ঈশ্বরকে স্মরণ করলে আত্মার ব্যাটারি তাৎক্ষণিকভাবে রিচার্জ হয়ে যায়। কিন্তু যখন আমরা মানুষ, পরিস্থিতি বা তাদের অবস্থার উপর মনোযোগ দিই তখন আমরা তাদের প্রতি আসক্ত হয়ে পড়ি এবং আমাদের আধ্যাত্মিক শক্তি হ্রাস পেতে শুরু করে। এটাই রাজযোগের সারমর্ম। রাজযোগ মানে নিজেকে নিয়ন্ত্রণ করা।
আমার চিন্তাভাবনা, আমার কথা এবং আমার কাজ অবশ্যই আমার প্রতি বাধ্য হতে হবে। রাজযোগ আমাদের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। পরমহংস যোগানন্দ এই কথাটি বলেছেন, মন যখন পরম চেতনার সাথে সংযুক্ত হয় তখন পৃথিবীর অন্ধকার দূর হতে শুরু করে। যে আত্মারা প্রতিদিন আধ্যাত্মিক জ্ঞান শোনেন এবং প্রতিদিন ঈশ্বরের সাথে সংযুক্ত হন, তারা তাদের ব্যাটারি রিচার্জ করেন। তারা তাদের সংস্কারগুলিকে রূপান্তরিত করেন। এই আত্মারা ঈশ্বরের অংশীদার হয়ে এই পৃথিবীকে স্বর্ণযুগে রূপান্তরিত করতে সাহায্য করেন। এখন আসুন বিবেচনা করি যে আমরা আমাদের দৈনন্দিন রুটিনে কি পরিবর্তন আনতে পারি। ঘুম থেকে ওঠার পর আমাদের প্রথম চিন্তা কি হওয়া উচিত? আমাদের মধ্যে কতজন ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদের ফোন পরীক্ষা করা শুরু করে? 1 মাস ধরে একটি ছোট্ট পরীক্ষা করে দেখুন। ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার ফোন পরীক্ষা করবেন না, কারণ আমরা যখন আমাদের ফোন পরীক্ষা করি তখনই আমাদের মন ও বুদ্ধি পৃথিবীর কোলাহলে ঘুরে বেড়াতে শুরু করে। অতীতে যখন ফোন পাওয়া যেত না, তখন আমরা ঘুম থেকে ওঠার পর প্রথমেই ঈশ্বরকে স্মরণ করতাম এবং সেই একক চিন্তাই আমাদের দিনের দিক নির্ধারণ করত। যখন আমরা ঘুম থেকে ওঠার পর ঈশ্বরকে স্মরণ করতাম তখন আত্মার ব্যাটারি স্বাভাবিকভাবেই রিচার্জ হতো। কিন্তু যখনই আমরা আমাদের ফোন চেক করার অভ্যাসে পরিণত হলাম, তখন থেকেই আমরা আমাদের ফোনের দিকে তাকানো বন্ধ করে দিলাম। আমাদের কম্পন বাইরের জগতের সাথে সংযোগ স্থাপন করতে শুরু করে এবং আমাদের আধ্যাত্মিক শক্তি হ্রাস পেতে শুরু করে। অতএব এই অভ্যেসটি পরিবর্তন করার সময় এসেছে। ঘুম থেকে ওঠার পর অন্তত প্রথম ঘন্টা আপনার ফোনের দিকে তাকাবেন না। 1 মাস ধরে এই অভ্যেসটি চেষ্টা করে দেখুন। পরিবর্তনটি এত স্পষ্ট হবে যে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই অভ্যেসটি কতটা শক্তিশালী। খুব ভোরে জরুরি কিছুর জন্য আপনার ফোনটি পরীক্ষা করার আসলে কোনো প্রয়োজন নেই। যদি জরুরি কিছু ঘটে, কেউ আপনাকে ফোন করবে, তাহলে রঙিন সুপ্রভাত বার্তা বা এলোমেলো ফরওয়ার্ড পড়ে আপনার মনকে বিভ্রান্ত করবেন কেন? প্রথমে ঈশ্বরকে শুভ সকাল বলুন, কারণ আমাদের প্রথম চিন্তা ঈশ্বরের সাথে সংযুক্ত হওয়ার সাথে সাথে আমাদের বুদ্ধি, মন এবং শক্তি স্বয়ংক্রিয়ভাবে তার আলোয় ভরে উঠতে শুরু করে। এই মুহূর্তটি আমাদের পুরো দিনের ভিত্তি হয়ে ওঠে। আজকাল আমরা বার্তাগুলি না পড়েই ফরওয়ার্ড করি, কেবল কারণ ছবিটি সুন্দর। কিন্তু একটি সুন্দর ছবি কম্পনকে সুন্দর করে তোলে না। কম্পনগুলি তখনই ঐশ্বরিক হয়ে ওঠে যখন চিন্তাটি ঐশ্বরিক হয়। তাই আপনার সমস্ত কাজ করুন, বার্তাগুলি পড়ুন, সেগুলি ভাগ করুন, কিন্তু প্রথম ঘন্টার পরে এই প্রথম ঘন্টাটি কেবল নিজের জন্য হওয়া উচিত এবং সেই ঘন্টাটি একটি ঐশ্বরিক চিন্তা দিয়ে শুরু হওয়া উচিত। ঈশ্বরকে স্মরণ করা। কয়েকদিন অনুশীলন করুন। ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম চিন্তা কি? লোকেরা বলে, সকালে আপনি কার মুখ দেখেছিলেন? এর গভীর অর্থ হল, সকালে আপনি কোন চিন্তা দিয়ে দিন শুরু করেছিলেন। তাহলে আমাদের প্রথম চিন্তা কি হওয়া উচিত? অনেক বিকল্প আছে। প্রথম বিকল্প হল, ধন্যবাদ ঈশ্বর। আপনি মনে মনে একবার এটি পুনরাবৃত্তি করুন। আপনি অবিলম্বে আপনার ভিতরে একটি হালকা শান্ত শক্তির উদ্ভব অনুভব করবেন। দ্বিতীয় বিকল্প হল, ওহ, আমি দেরি করে ছুটে যাচ্ছি, তাড়াতাড়ি উঠো। একটি পছন্দ আমাদের শান্ত, স্থিতিশীল এবং ঐশ্বরিক শক্তির দিকে নিয়ে যায়। অন্যটি আমাদের চাপ, তাড়াহুড়ো এবং অস্থির করে তোলে। আমাদের দিনটি কোন শক্তি দিয়ে শুরু করতে চাই আমাদের বেছে নিতে হবে। যদি সকালে আমাদের প্রথম চিন্তা ভুল দিকে যায়, তাহলে পুরো দিন সেই শক্তিতেই প্রবাহিত হয়। এই কারণেই আজ আমরা প্রায়শই শুনতে পাই যে আমি দেরি করে ফেলেছি, তাড়াতাড়ি করো, সময় নেই। এটি কলিযুগের শব্দভাণ্ডার। সত্যযুগের চেতনায় এই ভাষাটি অস্তিত্ব নেই। সেখানে কেউ বলে না যে তাড়াতাড়ি করো, কারণ প্রতিটি আত্মা স্থিতিশীল, শান্ত এবং ভারসাম্যপূর্ণ। আজও কাজ করার সময়ও আমরা কাউকে বলি, তাড়াতাড়ি করো, এবং আমরা বুঝতেও পারি না যে এই একটি বাক্য দিয়ে আমরা আমাদের নিজস্ব এবং অন্যের ব্যক্তির শক্তিও নিঃশেষ করে ফেলি। অতএব আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমরা আমাদের নিজস্ব বা অন্যের শক্তি নিঃশেষ না করি। আমাদের কাজ হলো সকলকে ক্ষমতায়ন করা, সকলকে আশীর্বাদ করা। কাউকে দেখার সময় কেবল একটি সহজ চিন্তা করুন, আপনি ইতিমধ্যেই আপনার সেরাটাই করছেন। সবকিছু ঠিক আছে, সবকিছু সঠিক দিকে। আপনি তাদের দক্ষতা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পেতে দেখবেন। কিন্তু যদি কেউ তার সেরাটা দিচ্ছে এবং তবুও আমরা উদ্বিগ্নভাবে বলি, গতি বাড়াও, সাবধানে ধরো, সে পড়ে যাবে, তাহলে আমাদের অস্থির শক্তি সরাসরি তাদের সংস্কারের ওপর প্রভাব ফেলবে। আর এটা তখনই সম্ভব যখন আমাদের মন প্রথমে স্থির থাকে। এই কারণেই সকালের প্রথম চিন্তা এত গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মনের প্রথম সংকল্প কি হওয়া উচিত? ঈশ্বরকে ধন্যবাদ, শুভ সকাল। প্রথমে ঈশ্বরকে শুভ সকাল বলুন, তারপর আপনার মন এবং শরীরকে ধন্যবাদ জানান, কারণ তারা সারাদিন আমাদের সাথে থাকবে। তারপর সারাদিন আমরা যাদের সাথে যোগাযোগ করব তাদের সকলকে ধন্যবাদ জানান। আপনি তাদের কর্মক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পেতে দেখবেন। কিন্তু যদি কেউ তাদের সেরাটা দিচ্ছে এবং তবুও আমরা অস্থিরভাবে বলি, গতি বাড়াও,
সাবধানে ধরে থাকো, নইলে পড়ে যাবে। তাহলে আমাদের অস্থির শক্তি সরাসরি তাদের সংস্কারের ওপর প্রভাব ফেলে, এবং এটি কেবল তখনই সম্ভব যখন আমাদের মন প্রথম স্থিতিশীল থাকে। এই কারণেই সকালের প্রথম চিন্তা এত গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মনের প্রথম সংকল্প কি হওয়া উচিত? ঈশ্বরকে ধন্যবাদ, শুভ সকাল। প্রথমে ঈশ্বরকে শুভ সকাল বলুন। তারপর আপনার মন এবং শরীরকে ধন্যবাদ জানান, কারণ তারা সারাদিন আমাদের সাথে থাকবে। তারপর সারাদিন আমরা যাদের সাথে যোগাযোগ করব তাদের সকলকে ধন্যবাদ জানান। যখন আমরা সকালে কৃতজ্ঞতার সংকল্প নিই, তখন সারাদিনের ভুল খুঁজে বের করার অভ্যেস আপনা আপনি কেটে যেতে শুরু করে। কারণ যে মন সকালে কৃতজ্ঞতায় ভরে ওঠে, সেই মন প্রতিদিন কৃতজ্ঞতায় ভরে ওঠে। এটি কোনো পরিস্থিতিতে ভালো খোঁজে, ত্রুটিগুলো নয়। তাই আজই আমরা সিদ্ধান্ত নিই, ত্রুটিগুলো খোঁজার নয়, আমরা কৃতজ্ঞতা খুঁজে পাব। আর এটা তখনই সম্ভব যদি আমরা সকালে আমাদের চেতনাকে সঠিক দিকে পরিচালিত করি। আগামীকাল থেকে আমরা ধ্যান শেখা শুরু করব। প্রতিদিন সকালে আমরা 10 থেকে 15 মিনিট বসে ধ্যান করব। কিন্তু ধ্যানে আমাদের কি করা উচিত? ধ্যানে আমাদের সেই চিন্তাভাবনাগুলি তৈরি করতে হবে যা আমরা হতে চাই, কারণ মনকে যা বারবার বলা হয় তা সেই রূপ নিতে শুরু করে। আমরা যদি আমাদের মনকে রাগ না করতে বলতে থাকি, তাহলে আমরা ক্রোধ শব্দটি বারবার পুনরাবৃত্তি করে এটিকে শক্তিশালী করব, এবং ধীরে ধীরে সেই অভ্যেসটি বৃদ্ধি পাবে। রাজযোগে ঈশ্বর আমাদের শেখান ভুল বন্ধ করার দিকে মনোনিবেশ না করতে, সঠিককে অস্তিত্বে আনতে। আমি শান্তিপ্রিয় হতে চাই বলো না, বরং আমি একজন শান্তিপ্রিয় আত্মা। যোগানন্দ বলতেন, তুমি যা গভীরভাবে বিশ্বাস করো তা হও। তুমি যা বিশ্বাস করো তা হও, যা তুমি ইতিমধ্যেই আছো। তাই সকালের ধ্যানে এই সংকল্প করো, আমি একজন শান্তিপ্রিয় আত্মা, আমি একজন শুদ্ধ আত্মা, আমি স্বর্ণযুগের ঐশ্বরিক আত্মা। আমার শক্তি সাদা, আলো এবং শক্তিশালী। কিছুক্ষণ আগে তুমি বলেছিলে যে তোমার শক্তিবৃত্ত বহুবর্ণী। মনে রেখো, এমনকি একটি শব্দেও ভাগ্য পরিবর্তন করতে পারে। যদি তুমি বারবার বলো যে তোমার শক্তিবৃত্ত বহুবর্ণী, তবে এটি সেভাবেই থাকবে, এবং কিছুক্ষণ পরে এটি আরও গাঢ় রঙে স্থানান্তরিত হবে। তাই প্রতিদিন সকালে বলো, আমার বৃত্তটি বিশুদ্ধ সাদা, আমি স্বর্ণযুগের চেতনাসম্পন্ন একজন আত্মা, আমি একজন দাতাশূন্য আত্মা, আমার কারো কাছ থেকে কিছুর প্রয়োজন নেই, আমি কেবল দান করি, আমি দান করি। ঈশ্বর নিরাকার, আলো, শান্তি এবং জ্ঞানের সাগর। এটি প্রতিটি ধর্মের সার্বজনীন সত্য, কেবল একটি ধর্ম নয়। তিনি হলেন সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ প্রেম, সর্বোচ্চ আলো। প্রতিদিন সকালে ঈশ্বরের ঐশ্বরিক রশ্মি ওপর থেকে আমার উপর বর্ষিত হচ্ছে তা কল্পনা করো। তার শক্তি আমাকে রক্ষা করছে, এবং আমি সাদা শক্তির পবিত্র বৃত্তে নিরাপদ। আমি সর্বদা ঈশ্বরের শক্তির ছাতার নিচে সুরক্ষিত। এই চিন্তাভাবনা আত্মাকে শক্তি দেয়, আর এখান থেকেই ভাগ্যের পরিবর্তন শুরু হয়। প্রতিদিন সকালে কিছু মুহূর্ত সময় নিয়ে নিজের কাছে এটি কল্পনা করুন। ওপর থেকে ঈশ্বরের শক্তি, ঈশ্বরের আলো এবং ঈশ্বরের প্রেম সোনালী রশ্মির মতো আমাদের ওপর নেমে আসছে, যা আমাদের চারপাশে একটি সাদা আলোকিত শক্তির বৃত্ত তৈরি করছে। এই বৃত্তটি কেবল আলো নয়, এটি একটি আধ্যাত্মিক ঢাল। যখন আমরা ঈশ্বরের শক্তি দিয়ে তৈরি এই প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করি, তখন কোনো বাহ্যিক নেতিবাচক তরঙ্গ আমাদের কাছে পৌঁছানোর ক্ষমতা হারিয়ে ফেলে। আজকাল সামান্যতম অসুবিধার ক্ষেত্রেও লোকেরা বলে যে তারা হয়তো কারোর কুদৃষ্টি বা কারোর কুনজর দ্বারা প্রভাবিত হয়েছে। এটি ঘটে কারণ আমরা আমাদের মনকে এই ধারণা দিয়ে পূর্ণ করে ফেলেছি যে অন্যের নেতিবাচক চিন্তাভাবনা আমাদের প্রভাবিত করতে পারে। অন্যের দৃষ্টি, অন্যের চিন্তাভাবনা, অন্যের ঈর্ষা কিভাবে আমাদের প্রভাবিত করতে পারে? কেবল তখনই যখন আমরা আমাদের কম্পনকে তাদের চিন্তাভাবনার স্তরে নামিয়ে আনব। তাই একটি জিনিস চিরতরে ত্যাগ করুন, আমি খারাপ নজরের দ্বারা আক্রান্ত। এই বাক্যটি কখনো বলো না, কারণ কিছু মানুষ যেমন আমাদের খারাপ মনে করে, তেমনি শত শত মানুষ আমাদের আশীর্বাদ, শুভকামনা এবং ভালোবাসার অনুভূতি পাঠায়। তাহলে কেন কেবল নেতিবাচক মানুষদের মনে রাখা উচিত? কেন তাদের মনে রাখা উচিত নয় যারা আমাদের ভালোবাসা এবং আশীর্বাদ পাঠাচ্ছেন? এমন অসংখ্য মানুষকে মনে রেখো। আর আরও বড় সত্য হলো ঈশ্বরের দৃষ্টি, ঈশ্বরের শক্তি। ঈশ্বরের শক্তি সর্বদা আমাদের ওপর থাকে।
যখন ঈশ্বরের দৃষ্টি আমাদের রক্ষা করে তখন অন্য কোনো শক্তি আমাদের স্পর্শ করার ক্ষমতা রাখে না, কারণ আলোর বলয়ের মধ্যে দাঁড়িয়ে থাকা আত্মা অন্ধকারের দ্বারাও প্রভাবিত হয় না। এবং এই আধ্যাত্মিক সুরক্ষা, এই ঐশ্বরিক বর্ম আমাদের আত্মার সর্বশ্রেষ্ঠ রক্ষক। এখন থেকে একটি সংকল্প করুন, নিজের সম্পর্কে কখনো একটিও নেতিবাচক শব্দ বলবেন না। আমরা নিজেদের সাথে যে শব্দগুলি বলি তা সরাসরি আমাদের চেতনায় অঙ্কিত হয়, যা আমাদের আভা, আমাদের ভাগ্য এবং আমাদের দিক নির্ধারণ করে। অতএব আজ থেকে এই বাক্যটি সম্পূর্ণরূপে ত্যাগ করো। এটা আমার সাথে ভুল হয়েছে, আমার ভাগ্য খারাপ, আমি দুর্ভাগ্যবান, অথবা কেউ আমার সন্তানদের ওপর খারাপ নজর রেখেছে। এই ধরনের বক্তব্য আমাদের নিজস্ব সুরক্ষা বৃত্তকে দুর্বল করে দেয়। তাদের পরিবর্তে একটি নতুন সত্য লেখো, আমার সন্তানরা কেবল আশীর্বাদ পায়। আমি এবং আমার সন্তানরা ঈশ্বরের সুরক্ষার অধীনে আছি। কারো নেতিবাচক চিন্তা আমাদের কাছে পৌঁছাতে পারে না। যোগানন্দজি শেখাতেন যে চিন্তাভাবনা হলো ভাগ্যের চুম্বক। এটিকে রক্ষা করুন, এটিকে উন্নত করুন, এটিকে পবিত্র করুন। অর্থাৎ আমাদের চিন্তাভাবনা আমাদের ভাগ্যকে টেনে আনে। অতএব চিন্তা করুন, তুমি যত উঁচুতে থাকবে জীবন তত সুন্দর হবে। কল্পনা করো, ঈশ্বরের আলো তোমার উপর থেকে বিশুদ্ধ, উজ্জ্বল, সোনালী শক্তির রশ্মির আকারে নেমে আসছে। এই রশ্মি তোমার চারপাশে একটি সাদা ঐশ্বরিক প্রতিরক্ষামূলক বৃত্ত তৈরি করে। এই বৃত্তটি এমন একটি ঢাল যার মধ্য দিয়ে কারও নেতিবাচক চিন্তা, ঈর্ষা, রাগ বা সন্দেহ প্রবেশ করতে পারে না। কেবল ঈশ্বরের শক্তি, ভালোবাসার শান্তি তোমার দিকে প্রবাহিত হয়। এখন কল্পনা করো যে এই একই প্রতিরক্ষামূলক ঢাল তোমার সন্তানদের, তোমার পুরো ঘর এবং তোমার কর্মক্ষেত্রের চারপাশে বিস্তৃত। যেমন যোগানন্দ বলতেন, যেখানে ঈশ্বরের আলো থাকে সেখানে কোনো অন্ধকার প্রবেশ করতে পারে না। মাত্র 1 মিনিট চোখ বন্ধ করে পুনরাবৃত্তি করো, আমি একজন শান্তিপ্রিয় আত্মা, আমি একজন পবিত্র আত্মা, আমি সর্বশক্তিমানের সন্তান, আমি একজন সত্যযুগীয় আত্মা, আমি প্রতিটি সম্পর্কের দাতা। এই 1 মিনিটের বিরতি সকালে বোপন করা চিন্তাভাবনাগুলিকে আমাদের চেতনায় আরও গভীরভাবে গেঁথে দেয়। যেখানে আগে আমরা বারবার ভাবতাম, মানুষ আমাকে বুঝতে পারবে, মানুষ আমাকে দেবে, মানুষ আমার মতো আচরণ করবে, সেই পুনরাবৃত্তি চাওয়ার অভ্যেস তৈরি করেছিল। এখন একটি নতুন অভ্যেস তৈরি হবে, আমি দাতা, আমি শান্তি ভাগাভাগি করি, আমি ভালোবাসা এবং সম্প্রীতি সরিয়ে দিই। আর এই মুহূর্তই যখন ভাগ্য পরিবর্তন শুরু করে। এখন আমাদের একটি নতুন ভাষা, একটি নতুন অভ্যন্তরীণ শব্দভাণ্ডার গ্রহণ করতে হবে। এই শব্দভাণ্ডার আপনার মন, আপনার শক্তি এবং আপনার ভাগ্যের দিক পরিবর্তন করে। 3টেই সকালে 15 মিনিট ধ্যান, দিনের বেলায় প্রতি ঘন্টায় মাত্র 1 মিনিটের জন্য আত্মসমালোচনার জন্য থামা, এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে 5 মিনিট শান্ত ধ্যান। ভাবুন, কি আমরা নিজেদের জন্য এতটা সময় বের করতে পারি না? কিন্তু আমরা প্রায়শই একটি বাক্য বলি, আমার কাছে সময় নেই। এটি একটি সহজ বাক্য নয়, এটি একটি আধ্যাত্মিক ঘোষণা যা সরাসরি আমাদের ভাগ্যের তরঙ্গকে প্রভাবিত করে। যোগানন্দ বারবার বলেছেন, কখনো সীমাবদ্ধতা স্বীকার করো না, প্রাচুর্য নিশ্চিত করো, প্রাচুর্য আসবেই। তাই এখন থেকে নিজেকে কখনো বলো না, আমার কাছে সময় নেই, আমার কাছে সময় নেই, আমার জীবন খুব ব্যস্ত। কারণ যখন আমরা বারবার এই কথা বলি, তখন আমরা অবচেতনভাবে নিজেদের বিরুদ্ধে সময় নির্ধারণ করি। কাজগুলি জমে যায়, মন অস্থির হয়ে ওঠে এবং দিনটি তাড়াহুড়ো করে চলে। এখন একটি নতুন সংকল্প করো। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমার কাছে প্রচুর সময় আছে, আমি সময়ের মাস্টার, সময় আমার সাথে সহযোগিতা করে, আমি প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য যথেষ্ট সময় পাই। একবার এটি পুনরাবৃত্তি করো, আমার কাছে প্রচুর সময় আছে। যেদিন তুমি এই বাক্যটি পুনরাবৃত্তি করতে শুরু করবে, সময়ের সাথে তোমার সম্পর্ক পরিবর্তন হতে শুরু করবে। তোমার মন শান্ত হবে, কাজগুলি অনায়াসে সম্পন্ন হতে শুরু করবে এবং সময় তোমার দিকে প্রবাহিত হতে শুরু করবে। আজ এমনকি শিশুরাও ক্রমাগত বলছে, আমি খুব ব্যস্ত, খুব ব্যস্ত। সত্য কথা হলো, যা প্রয়োজন সেটা হলো শক্তির সমন্বয়, ব্যস্ততা নয়। এই 3টি ছোট্ট ধ্যান অনুশীলন, সকালে 15 মিনিট, দিনের বেলায় 1 মিনিট এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে 5 মিনিট শান্ত ধ্যান। ভাবুন, কি আমরা নিজেদের জন্য এতটা সময় বের করতে পারি না? ট্রাফিক নিয়ন্ত্রণ এবং রাতে 5 মিনিট আপনার শক্তির সামঞ্জস্য স্থাপনের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে ওঠে। বন্ধুরা, মনে রাখবেন, আপনার জীবন
কোনো বাহ্যিক শক্তি দ্বারা পরিচালিত হয় না, বরং আপনার দৈনন্দিন চিন্তাভাবনা, অভ্যাস এবং আপনার সকালে তৈরি শক্তি দ্বারা পরিচালিত হয়। যদি আপনি ভোরের প্রথম রশ্মিকে শান্তি, কৃতজ্ঞতা এবং আত্মসচেতনতায় পূর্ণ করেন, তাহলে আপনার পুরো দিনটি সেই ঐশ্বরিক ছন্দে প্রবাহিত হবে। মাত্র 2টি অভ্যাস, সকালে নিজের জন্য 1 ঘন্টা এবং সারা দিন ধরে আপনার চিন্তাভাবনা এবং তথ্যের সাত্ত্বিক শৃঙ্খলা। এগুলো তোমার মন, আচরণ এবং ভাগ্যকে বদলে দেবে। মনে রেখো, তুমি স্বর্ণযুগের আত্মা। তোমার মূল স্বভাব হলো শান্তি, তোমার পথ হলো আলো, আর তোমার ভাগ্য হলো দেবত্ব। প্রতিদিন এই অভ্যাসগুলো গ্রহণ করলে তোমার জীবনযাত্রাই কেবল বদলে যাবে না, বরং তোমাকে তোমার ঐশ্বরিক স্বভাবের দিকে ফিরিয়ে আনা যাবে। চোখ বন্ধ করে এই প্রার্থনাটি শোনো। হে ঈশ্বর, আজ আমরা আমাদের মন, বুদ্ধি এবং সংস্কার তোমার ঐশ্বরিক শক্তির কাছে সমর্পণ করছি। আমরা প্রার্থনা করি যে আমাদের সকাল তোমার আলোয় ভরে উঠুক, আমাদের চিন্তাভাবনা তোমার শান্তিতে থাকুক এবং আমাদের কর্ম তোমার করুণা প্রতিফলিত করুক। কোনো ভয়, কোনো দুর্বলতা, কোনো পুরনো সংস্কার আমাদের হৃদয় স্থান না পাক। তোমার শক্তি আমাদের শক্তিশালী করুক, তোমার ভালোবাসা আমাদের পথ দেখাক এবং তোমার করুণা আমাদের সকল দিকে রক্ষা করুক। আমরা তোমার এবং তোমার আলো এখন আমাদের চারপাশে একটি প্রতিরক্ষক ঐশ্বরিক আভা তৈরি করুক। ওম শান্তি। যদি এই ভিডিওটি তোমাকে তোমার সকালের শক্তি এবং আধ্যাত্মিক শৃঙ্খলার গুরুত্ব বুঝতে সাহায্য করে, তাহলে দয়া করে এই বার্তাটি শেয়ার করুন, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি মন্তব্য করুন। আজ থেকে আমার সকাল ঐশ্বরিক হবে, যাতে তোমার সংকল্প মহাবিশ্বে পাঠানো এবং ক্ষমতায়িত করা যায়। অনুগ্রহ করে এই ভিডিওটি এমন কারো সাথে শেয়ার করুন যার অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক পুনর্বাসনের প্রয়োজন। তোমার শক্তি বদলে যাবে, তোমার সকাল বদলে যাবে এবং ধীরে ধীরে তোমার সম্পূর্ণ ভাগ্য বদলে যাবে।